রোড টু পার্লামেন্ট আমরা আজকে রাজশাহী বিভাগের যে সংসদীয় আসনগুলো আছে সেখানকার মনোনীত প্রার্থীদের সাথে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও রাজশাহী 2 সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু, সাথে আছেন রাজশাহী 2 আসনে জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর, এবং সাথে আছে আমাদের সাথে আবুল কালাম আজাদ, রাজশাহী 3 আসনে জামায়াত মনোনীত প্রার্থী। আমরা শুরুতে মিজানুর রহমান মিনু আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই। আর বেশি দিন নেই, অর্থাৎ ঘড়ির কাঁটায় যদি সময়ের তারিখের হিসেবে যদি বলতে চাই যে আর 9 দিন পরে কিন্তু নির্বাচন, ফেব্রুয়ারি মাস, নির্বাচনী মাসে আমরা প্রবেশ করেছি। কি মনে হচ্ছে, দিনকে দিন তো আসলে বাদানুবাদ, পাল্টাপাল্টি কথাবার্তা সবকিছু মিলিয়ে নির্বাচনী উত্তাপ একদম তুঙ্গে। আপনার ওখানে কি মনে হচ্ছে, কতটা চ্যালেঞ্জিং আপনার আসনটি? ধন্যবাদ ডিপিসি পরিবারকে, রোড টু ডেমোক্রেসি। আমি প্রথমে আমাদের প্রিয় বাংলাদেশের গণতন্ত্রকে এবং দেশকে রক্ষায় মহান স্বাধীনতার ঘোষক আমাদের প্রিয় প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি একদলীয় শাসন থেকে বহুদলীয় শাসনের ব্যবস্থা করেছেন। তার কারণে স্বৈরাচার আওয়ামী লীগ এবং বর্তমান জামাত তারা রাজনীতি করার সুযোগ পাচ্ছে শহীদ জিয়ার দেশকে ভালোবেসে সবাইকে নিয়ে দল এবং দেশ করার জন্য, এবং একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় রোড টু ডেমোক্রেসিতে আমি মনে করি যে এটা একটি অত্যন্ত ঐতিহাসিক সিদ্ধান্ত। এরপর স্বৈরাচার এরশাদ জোর করে রাষ্ট্র ক্ষমতায় আসার পর আপসীন দেশ নেত্রী মাটি মানুষে বা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তিনি দীর্ঘ প্রায় 9 বছর রাজপথে ছিলেন। ঘর থেকে বাইরে এসে তিনি আন্দোলনের নেতৃত্ব দেন এবং পর স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন, এবং কোনো একজন তৎকালীন পতিত নেত্রী শেখ হাসিনা বিশ্বাসঘাতকতা করেছিলেন। কিন্তু আমাদের মা, আমাদের দেশ নেত্রী, তিনি গণতন্ত্রের জন্য তিনি আপসীন ছিলেন, এবং তিনি এখন সারা বিশ্বের সবার নেত্রী আমাদের মা। এটা আমাদের একক পাকিস্তান নয়। তবে নির্বাচনী পরিবেশে কথা হচ্ছে রাজশাহীর অত্যন্ত গুরুত্বপূর্ণ 8 নম্বর ওয়ার্ড, এখানে রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ। আপনারা তো জানেন যে রাজশাহী শিক্ষা মহানগরী। আমি রাস্তায় প্রচার মিছিল থেকে এখানে কথা বলছি। রাজশাহীর নির্বাচনী অবস্থান অত্যন্ত সুন্দর। আমাদের সঙ্গে আরো 2টা ভাই এই অনুষ্ঠানে আছে, তারা সবাই আমাদের আপন ভাই। আমরা রাজশাহী আমাদের সবার। And you know that 2004 Russia is the happiest city middle category in the world. এটি রাজশাহীবাসীর সাফল্য, সবার সাফল্য। আমি আশা করি রাজশাহী সেই শান্তিপূর্ণ পরিবেশ, রাজশাহী শান্তিপূর্ণ পরিবেশ সারা বাংলাদেশের এই উপমহাদেশ সবাই জানে। রাজশাহী হচ্ছে ঐতিহাসিক শিক্ষা, মনে করি এখানকার মানুষরা তারা নিশ্চয়ই আমরাও চাই যে 12 তারিখ যে জনরায় আসবে সেই জনরায়ের মাধ্যমে সেই ঐতিহ্য আপনারা বজায় রাখবেন। আবুল কালাম আজাদ, আপনার কাছে ফিরতে চাই। যে বিষয়টি বলছিলেন যে মিজানুর রহমান মিনু আপনার একই আসনের, আপনার প্রতিদ্বন্দ্বী আপনার একই আসনে নয়, আপনি 3 আসনে, মিজানুর রহমান মিনু 2 আসনে। যাই হোক, আপনার প্রতিদ্বন্দ্বী দল যে কথাটি বলছিল যে আসলে রাজশাহীতে একটা সবসময় একটা পলিটিক্যাল বিউটি ছিল, আছে, কিন্তু আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সংঘাত সহিংসতার খবর আমরা পাচ্ছি গণমাধ্যমে যেটি এসছে, সবকিছু মিলিয়ে লেভেল প্লেইং ফিল্ড আসলে কতটা নিশ্চিত হচ্ছে নির্বাচনের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়? আবুল কালাম আজাদ, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি একটু আনমিউট করলে দর্শক আপনাকে শুনতে পাবে। আবুল কালাম আজাদ, আপনি আনমিউট করলে দর্শক আপনাকে শুনতে পাবে। আবুল কালাম আজাদ, আপনার ডিভাইসটি আনমিউট করলে আমরা আপনাকে শুনতে পাবো সবাই। আচ্ছা, আপনি তৈরি হতে থাকুন। আমাদের সাথে আরেকজন অতিথি আছেন, রাজশাহী 2 আসনের মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী। তিনি তার কাছে যে প্রশ্নটি আমরা রাখতে চাই সেটি হচ্ছে, আপনার আসনেরই মিজানুর রহমান মিনু বলছিল যে একটা রাজনৈতিক সৌন্দর্য আছে আপনাদের সেখানে রাজশাহীতে, এবং সবকিছু মিলিয়ে নির্বাচন এলে যে বিষয়টি সর্বাগ্রে বিবেচিত হয় লেভেল প্লেইং ফিল্ড, সেটি এখন পর্যন্ত কেমন দেখছেন আপনার আসনে? জি, ধন্যবাদ ডিবিসি নিউজকে আমাদেরকে আজকের রোড টু ডেমোক্রেসিতে সংযুক্ত করার জন্য। এবং আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমার ভোটারদেরকে, রাজশাহীবাসীকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই। জি, মিজানুর রহমান মিনু ভাই যেটা বলেছেন যথার্থ বলেছেন।
রাজশাহী একটা আমাদের এখানে খুব সুন্দর পরিবেশ বিরাজ করে সবসময়। আমরা আমরা এখানে শান্তিপূর্ণ উপায়ে নির্বাচন হোক এটা আমরা সকলে চাই, এবং আমরা সেভাবে প্রচার প্রচারণা চালাচ্ছি, ওনারাও চালাচ্ছেন, আমরা চালাচ্ছি। লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে আপনি যেটা বলছেন, সেখানে কিছুটা সমস্যা আছে, সেটা হলো নির্বাচন আচরণ বিধি মানার ক্ষেত্রে। আমরা দেখছি যে নির্বাচন কমিশনের যে সমস্ত রিটার্নিং কর্মকর্তা বা যারা যারা ম্যাজিস্ট্রেট যারা আছেন, এটা দেখার যারা দায়িত্ব, এখানে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে, কিন্তু সে ব্যাপারে তারা খুব বেশি পদক্ষেপ নিচ্ছেন না। যেমন দেখা যাচ্ছে কালারফুল মানে বিলবোর্ড সেই বিলবোর্ড গুলোর জন্য তারা পদক্ষেপ নেওয়ার কথা, সেগুলো নিচ্ছেন না। তারপরে সরকারি স্থাপনায় অফিস নির্মাণ করা আর কি, যদিও অস্থায়ী অফিস, কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় অফিস নির্মিত হয়েছে, বিশাল বিশাল অফিস। এরপরে আচরণবিধিতে আছে একই ওয়ার্ডে একটি অফিস থাকবে, কিন্তু আমরা দেখছি একই ওয়ার্ডে পাশাপাশি অফিস, সামনে পিছনে অফিস। তো এ বিষয়ে ওনারা পদক্ষেপ নিচ্ছেন না। তো এই টুকটাক বিষয় আছে, তাছাড়া আমাদের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে আর কি। নিশ্চয়ই, মানে আমরা সব দলের পক্ষ থেকে একটা অভিযোগ পাই যে কোথাও কোথাও একের অধিক অফিস আছে। আসলে নির্বাচনকালীন সময়ে খুব একটা যে সবকিছু মেনটেন করা যায়, কিন্তু প্রশাসনের তো একটা দায়িত্ব আছে নাকি? সে দায়িত্ব কতটুকু পালন করছে? সে দায়িত্বটা ওনারা সঠিকভাবে পালন করছেন বলে মনে হচ্ছে না আর কি। তাহলে লেভেল প্লেইং ফিল্ড কোথায় নিশ্চিত হলো যদি বলেন? এটার একটু ব্যত্যয় আছে আর কি, এক্ষেত্রে ব্যত্যয় আছে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার ব্যাপারে ব্যত্যয় আছে। নিশ্চয়ই, আমরা চাইবো নিশ্চয়ই শুভকামনা আপনাদের জন্য। আমরা আপনাকে ধন্যবাদ আমাদের সাথে মধ্যমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে যুক্ত হওয়ার জন্য।